আল্লাহ তোমার হুকুমে সন্তানের গলায় ছুরি ধইলাম, ছেলের চাইতে তোমার মোহব্বত বেশি, খলিলের চেয়ারটা আমারে দিবা না কেন? আল্লাহ আমি কিন্তু তোমাকে সবচেয়ে বেশি মোহব্বত করি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের হৃদয়ে হবে মোহব্বত সর্বোচ্চ, এটা একমাত্র আল্লাহর জন্য। ইবাদিহিল্লাযীনা ইসতাফা, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن. إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. উত্তর রায়গড় ইসলামী কাফিলার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা উলামাদের সহবতে দ্বীনি নসিহতের মজলিসে, কোরআনে কারীমের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, ভক্তি ভরে সমস্বরে বলুন আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত পর্যন্ত করেছেন। আমি আসছি আর একটু আগেই, সফরের কিছু হাজতের কারণে খাওয়ান দাওয়ানো তো লাগে নাকি, তাই না? আমার সফর সঙ্গী মুফতি আমিনুল ইসলাম কাসেমি দামাত বরকাতুহু, উনি আলোচনা করতেছিলেন। লোকটা যেরকম দেখতে শুনতে মোটা তাজা, ওয়াজটাও মোটা তাজা, আসলে চান্স পায় নেই আর কি আপনাদের আজকে শোনাইতে। তাছাড়া ওনাদের আলোচনা অনেক সুন্দর আলোচনা ওনারা করেন। আরো অনেক আলোচকরা আমার সাথে সফর সঙ্গী হিসেবে আরো 2-3 জন আছে। তা আমি আপনাদের সামনে হাজিরা দিতে পারছি। আপনাদের এলাকার মুফতি মিজান আমার বড় মহাব্বতের,
উনি লোকটা চিকন হইল, ইলিম বেশি, দেখতে যেরকম চিকন, ইলিম কালাম কিন্তু চিকন না, এটা একটু মোটা তাজা আছে, আমলও বেশি আমার চাইতে। এই বড়দের মজলিস, এখানে বুজুর্গরা বসা আছেন, সভাপতি সাহেব এর আগে যিনি অধিবেশনে বসা ছিলেন উনি আমার পূর্ব পরিচিত। এই আলেম ওলামাদের মজলিসে আপনাদের একটা বরকতপূর্ণ মাহফিলে আমি নিজে উপস্থিত হতে পেরেছি, এজন্য আমি নিজেকে ধন্য মনে করতেছি। আল্লাহ তাআলা এই মজলিসের বরকত আপনাদের সাথে আমাকেও নসিব করেন, সবাইকে নসিব করেন, বলেন আমিন। খুব সংক্ষেপে দুই চারটা কথা, কিছু পরিভাষা যা আমরা ব্যবহার করি, যেমন মুমিন ইসলামের একটা গুরুত্বপূর্ণ পরিভাষা, ইসলামের একটা গুরুত্বপূর্ণ পরিভাষা মুসলিম, মুমিন মুসলিম, যে তার পক্ষে ঈমানকে ধারণ করে, ঈমানকে সংরক্ষণ করে, সে হলো মুমিন। আর যে তার জিন্দেগিতে ইসলামকে লালন করে, সে হলো মুসলিম। মুমিন মুসলিম, এই দুইটি শিরোনাম আমাদের ব্যবহারে তো খুব আছে, কিন্তু এর হাকিকত বাস্তবতা যদি আমাদের ভেতরে বিদ্যমান না হয়, তাহলে ময়দানে মাহশারে শর্মিন্দা হইতে হবে। এ কারণে মুমিন হিসেবে যে সকল মোহাব্বত স্থাপন করতে হয়, সেই মোহাব্বতগুলো দিলের ভেতরে লাগবে। শুধু মুমিন দাবি করলেই হবে না, মুমিনের গুরুত্বপূর্ণ কিছু আওসাফ আছে, কোয়ালিটি আছে, এইগুলোকে নিজের ভিতরে বাস্তবায়ন করতে হবে। শুধু মুসলিম দাবি করলেই হবে না, মুসলিমের যে যোগ্যতাগুলো আছে, একজন মুসলিমের ভেতরে যে কোয়ালিটিগুলো থাকা দরকার, সেইগুলোকে নিজের ভেতরে আনতে হবে। কিন্তু দিন যত যাইতেছে, মুমিন মুসলিম শিরোনাম তো ব্যবহার হইতেছে, কিন্তু এর হাকিকত নষ্ট হয়ে যাইতেছে। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। আমাদের তো ঈমান আর ইসলামের শিরোনামের ব্যবহার আছে, ধীরে 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 এই যে হাকিকত গুলো আছে, এগুলো আমাদের থেকে বিদায় নিয়ে চলে যেতেছে। একজন মুমিন হিসেবে এই মুমিনের হৃদয়ে যে সকল মোহাব্বত গুলো খুব পুখতা আকারে থাকতে হয়, সেই মোহাব্বত গুলোর ভেতরে গুরুত্বপূর্ণ কিছু মোহাব্বত, যে সকল মোহাব্বতের অপর নাম হলো ঈমান। এর এক নাম্বার হলো আল্লাহর মোহাব্বত। একটা মুমিনের হৃদয়ে সর্বোচ্চ মোহাব্বত হবে আল্লাহর জন্য, এটার নাম ঈমান। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের হৃদয়ে সর্বোচ্চ কোয়ালিটির মোহাব্বত হবে তার আল্লাহর জন্য মোহাব্বত। যেমন আমাদের সন্তানের জন্য মোহাব্বত আছে, বিবির জন্য মোহাব্বত আছে, বন্ধুর জন্য মোহাব্বত আছে, ব্যবসার জন্য মোহাব্বত আছে, দলের জন্য মোহাব্বত আছে, নেতার জন্য মোহাব্বত আছে, বাড়ির জন্য মোহাব্বত আছে, দেশের টান আছে, প্রীতি আছে। এই সব মোহাব্বতের চাইতে খুব পাওয়ারফুল হইতে হবে হৃদয়ে আল্লাহর মোহাব্বত। কার মোহাব্বত? জোরে আওয়াজ করে বলেন, কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বতটা সর্বোচ্চ হইতে হবে। এইটাকে সর্বোচ্চ জায়গায় নেওয়ার আগ পর্যন্ত কামেল মুমিন হওয়া যাবে না। এখন আপনার নিজেকে নিজের প্রশ্ন, আমি আমাকে প্রশ্ন করব, আপনি আপনাকে প্রশ্ন করবেন যে তুই কি তোর হৃদয়ে আল্লাহর মহব্বত সর্বোচ্চ রাখস?
যদি ভেতর বলে রাখি মুমিন, আর যদি এটা প্রমাণিত হয় যে আল্লাহর মহব্বত এখনো সর্বোচ্চ হইছে না, তাহলে আমি আপনি ইমানদারও হইছি না। ঠিক না? বিষয়টা তার মানে হলো মার মহব্বতের চাইতে হৃদয় হবে আল্লাহর মহব্বত বেশি, বাবার মহব্বতের চাইতে মুমিনের হৃদয়ে মহব্বত হবে আল্লাহর মহব্বত বেশি। সন্তানের মহব্বত বিবির মহব্বতের চাইতেও আল্লাহর মহব্বত বেশি হবে, যে মহব্বতের নাম ইমানি মহব্বত। ইমানের কারণে মুমিনের হৃদয়ে একটা মহব্বত জন্ম হয়, যেটা আল্লাহর তার স্রষ্টার মহব্বত। ওইটা হবে একটা মুমিনের হৃদয়ে সবচেয়ে পাওয়ারফুল। যতক্ষণ না মুমিনের হৃদয়ের ওই মহব্বত পাওয়ারফুল না হবে, ততক্ষণ পর্যন্ত দাবির মুমিন হবে, কিন্তু আসল মুমিন হবে না। সন্তানের জন্য মার মহব্বত, এটা হলো পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মহব্বত মানুষের ভিতরে। কারণ এই মহব্বত দাতা স্বয়ং আল্লাহ। এই মহব্বতটা দেনেওয়ালা কে? জোরে বলেন। সন্তান কার দান? সন্তান যেমন আল্লাহ দেয়, সন্তানের জন্য মহব্বত পিতা মাতা কেউ আল্লাহ দেয়। এবং এই মহব্বতটা সবচেয়ে শক্তিশালী। এই কারণে পিতা মাতাকে সন্তানের মহব্বতের কারণে আল্লাহ জান্নাত দান করে। আমি এই বাড়িতে খানা খাইতে বসছিলাম, এই যে নাম কি যেন, তানিমদের বাড়িতে। শুনলাম ওর বড় ভাই মারা গেছে কিছুদিন আগে। খানার দস্তরখানে বসা ওই সময় খবর পেলাম যে আমার একটা ভক্ত আছে, এই সুনামগঞ্জে বাড়ি, দেলওয়ার নাম, ছেলেটাই থাকে, ওর ছেলে মারা গেছে আজকে। একটা বাচ্চা মারা গেছে। বাচ্চার জন্য পিতার দিলে মোহাব্বত, বাচ্চার জন্য মায়ের দিলে মোহাব্বত, এটা আল্লাহর দান। যেহেতু এই মোহাব্বত দাতা স্বয়ং আল্লাহ, এ কারণে কখনো যদি এই মোহাব্বতের রশি আল্লাহ তাআলা কাটে, তো এটার কারণে আল্লাহ তাআলা পিতামাতাকে জান্নাত দান করে। যেমন কোন শিশু বাচ্চা যদি মার কোলে ইন্তেকাল হয়ে যায়, 7 বছর 10 বছর বয়স হয়েছে, এখনো বালেক হয়েছে না, বাচ্চাটাকে মা আদর দিয়ে পালতেছে, বাপে আদর দিয়ে পালবার লাগছে, নিজে না খায়া বাচ্চাটারে খাওয়ায়, নিজে সেরা কাপড় পরে ঈদের দিন সন্তানরে ভালো কাপড় পরায়, এটা আল্লাহর দান মহব্বত। নিজে কষ্ট করলেও সন্তানকে কষ্ট করতে দেয় না, সন্তানের জন্য মা বাবার মায়া মহব্বত, এটা আল্লাহর দান। এই মহব্বত থেকে সন্তানকে টান দিয়ে যখন বিচ্ছিন্ন করে আল্লাহ তাআলা লয়ে যায়, আল্লাহ তাআলা আজরাইলকে ডেকে বলতে থাকে, আয় আজরাইল, আয় ফেরেশতা, আমার বান্দার কলিজা ছিঁড়া লয়ে আইছস। জি আল্লাহ, আপনার বান্দার কলিজাটা ছিঁড়া নিয়ে আইছি। এই যে নিয়ে আসলি, আমার বান্দাকে আমারে গালি দিছে না, সবর করছে, শুকর করছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ করে, এত মহব্বত সন্তানের জন্য থাকার পরও আমি লয়ে আইছি, আমার উপরে কোনো অভিযোগ যে বান্দা করে নাই। আমার বান্দা আমাকে তার সন্তানের চেয়ে বেশি ভালোবাসে। যা, এই যে বাচ্চাটা লয়ে আইলাম, এর বদলা হিসেবে ফাজআল্লাহু বাইতান ফিল জান্নাত, জান্নাতে তার জন্য একটা বাড়ি বানা, আর এই বাড়ির উপরে সাইনবোর্ড লাগা বাইতুল হামদ, যে সাম্মুহু বাইতাল হামদ, এটার সাইনবোর্ড লাগাও, এটা শুকরিয়ার জাযা হিসেবে আমি আমার বান্দাকে দান করলাম। এই যে একটা বাচ্চা লয়েছি, এত প্রেম, তারপরেও সবর করছে আমার জন্য। এই মহব্বতটা দেয় আল্লাহ তাআলা নিজে, যে কারণে সন্তানের জন্য মা বাবার মহব্বতের চাইতে বেশি আর মহব্বত দুনিয়ায় হয় না।
এইটাকে, এই মুহাব্বতটাকে হাদিসের ভাষায় বলে হুব্বে তাবিঈ। এটা কি? হুব্বে তাবিঈ, ন্যাচারাল মুহাব্বত, ফিতরাতান মুহাব্বত, খোদাদাত মুহাব্বত। স্বামী স্ত্রীর ভেতরে যে মুহাব্বতটা হয়, এই মুহাব্বতটার নাম হুব্বে আকলি। আকল যদি বলে এই বেটি তোর গলার মালা এই মহিলারে দিয়ে তোর সুখ হবে, তাহলে কালা হইলেও কয় খুব ভালা। এরা হুব্বে আকলি। এই মহিলাকে জানের চেয়ে বেশি ভালোবাসতে থাকে। আর কোন কারণে আকল যদি বলে মোর সে রেলে একবার সংসার করলে জ্বলবি, মরবি, ফসবি, গলবি, বুইরবি, তোরে জ্বালায়া শেষ করে আলাই দিব। আকল যদি খালি বলে তাহলে মোহব্বতটা নষ্ট হয়ে যায়। যার সাথে এত অঙ্গাঙ্গিন সম্পর্ক তাকে তালাক দিয়ে বের করে দেয়। এই মোহব্বতটা আকলি মোহব্বত। আকল বলে তো ভালোবাসে, আকল বলে যে সুখ হইব না, কিন্তু তাহলে ভালোবাসা নষ্ট হয়ে যায়। এই হুব্বে তাবিঈ, হুব্বে আকলি যত মোহব্বত দুনিয়ার মাটিতে আছে, যেমন মানুষ চাকরিকে মোহব্বত করে, এটা হুব্বে আকলি। ব্যবসাকে মোহব্বত করে, দোকানকে মোহব্বত করে, হুব্বে আকলি। কারণ তার আকল বলে এই ব্যবসাটার কারণে তোর উন্নতি হইতেছে, এর লেগে দোকানরে ভালোবাসে। এই চাকরির কারণে তুই খাস পড়স, তোর সন্তান পালতেছস, তোর চাকরি খুব ভালোবাসে, হুব্বে আকলি। কিন্তু এই চাকরির মোহব্বতের চেয়ে আল্লাহর মোহব্বত বেশি হবে। ওই চাকরি লাথি মারি যে চাকরি করলে পরে আল্লাহর মোহব্বত নষ্ট হয়। ওই সন্তান দরকার নাই যে সন্তানের জন্য আল্লাহর প্রেম নষ্ট হয়। ওই স্বামী, ওই বিবি দরকার নাই যার জন্য আল্লাহ, আল্লাহ রাসূল হারায় ফেলতে হয়। দরকার নাই এটা। আমাদের দেশে এমন কপাল পুরা আশেক আছে, প্রেমিক আছে যে বিয়ে করার লেগে খ্রিস্টান আছে, বিবাহ করবে জন্য ধর্মান্তরিত হয়ে গেছে বউয়ের মুহাব্বতে। আল্লাহর মুহাব্বতে বিবি ছাড়া যায়, ধর্ম ছাড়া যায় না। আল্লাহর মুহাব্বতে মা বাপ ছেড়ে দেওয়া যায়, আল্লাহ ছাড়া যায় না, ধর্ম ছাড়া যায় না। আল্লাহর মুহাব্বতে সন্তানকে ত্যায্য করে দেয়, কিন্তু ইসলাম ছাড়া যায় না। আল্লাহর মুহাব্বতে ব্যবসা ছাড়া যায়, যে ব্যবসা করলে সুদ, আল্লাহ নারাজ হয়, ছেড়ে দেওয়া যায়, কিন্তু আল্লাহ ছাড়া যায় না। আল্লাহ অসন্তুষ্ট হবে যে চাকরি করলে লাথি মারো ওই চাকরিতে, আল্লাহ ছাড়া যায় না। এটা হলো ঈমান। অনেকে বলে হুজুর আমরা কি আপনি করে হাত করি বরানের লোক, চাকরি করি তাই আমরা কি ওয়াজ বন্ধ করার লোক, উপরের নির্দেশ তাই আমরা কি এটা করতে পারি, চাকরি গোলাম কি করব। ওয়াল্লাযী বেশি বলতে পারবো না। والذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله সত্যিকারের মুমিন যদি কেউ হয় তার সর্বোচ্চ মোহাব্বত হবে। বুঝা থাকলে বলেন কার জন্য? জোরে আওয়াজ করে ডাক দেন ইয়া আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ওকে হেলমেট আছে নাকি আপনার? জোরে কর না কেন? জোরে কর আল্লাহু আকবার। বলতে মানা করছে নাকি? তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনারা কেউ যদি বলে আল্লাহু আকবার বলতে পারবি না, তোরে কিন্তু গলায় রশি থেকে রশি নিবেন না, আল্লাহু আকবার নিবেন।
যদি কেউ বলে তোর জিহ্বার ভেতরে পেরেক দিব, তাহলে বেলালের মতো কোনটা নেবেন? পেরেক নিবেন না আল্লাহ নিবেন? যদি বলে তোকে ঝাঁঝরা করব, দিন ছাড়বে কি? দিন ছাড়বে নাকি আল্লাহ ধরবেন? জান বাঁচাইবেন নাকি আল্লাহ ধরবেন? কারণ জানের চেয়েও বেশি মোহাব্বত কার? মোহাব্বত। এ কারণে ইব্রাহিম আগুনে পুড়া দেখায়, আল্লাহ আমার বাপ মার চাইতে তোমার জন্য আমার মোহব্বত বেশি। সন্তান বিবি বনবাস দিয়ে বোঝায় যে আল্লাহ বউ বাচ্চার চাইতে তোমার মোহব্বত বেশি। আল্লাহ তোমার হুকুমে সন্তানের গলায় ছুরি ধরলাম, ছেলের চাইতে তোমার মোহব্বত বেশি, খলিলের চেয়ারটা আমারে দিবা না কেন? আল্লাহ আমি কিন্তু তোমাকে সবচেয়ে বেশি মোহব্বত করি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের হৃদয়ে হবে মোহব্বত সর্বোচ্চ, এটা একমাত্র আল্লাহর জন্য। কালিমার দুইটা হিস্সা, লা ইলাহা ইল্লাল্লাহ এক পার্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মোহাব্বত কামেল না হইলে ঈমান কামেল হবে না। দলের মোহাব্বত আছে, ধর্মের মোহাব্বত নাই। নেতার মোহাব্বত আছে, নবীর মোহাব্বত নাই। ঈমানের দাবি আছে, আসলে ঈমান নাই, ঈমান হবে না। তবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত সব কিছুর চাইতে নবীর প্রেম বেশি নয়, ততক্ষণ পর্যন্ত খাও। মার চাইতে নবীর প্রেম বেশি। হযরত যায়েদের মতন, যায়েদের মা বাপ আনতে গেছে, যায়েদ চলো বাড়ি যাই, তুমি আমাদের সন্তান ভুলে বলে বেঁচে গেছো, পাইছি তোমারে, চলো বাইত লয়ে যাই। রাসূল তোমারে আজাদ করছে, বাড়ি যাইতে অসুবিধা নাই। যায়েদ বলে মা গো, মা লাগো, আব্বা গো, আব্বা লাগো, কিন্তু রাসূল ছাড়তে পারি না। কারণ মা হিসেবে, বাপ হিসেবে তোমাদেরকে মোহাব্বত করি ঠিক, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে যায়েদ ও মা তোমাকে বেশি মোহাব্বত করে না। ও মা, তোমার চাইতে আমার নবীর মোহাব্বত বেশি আমার হৃদয়ে। উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবা ঘরের ভিতরে ঢুকছে, বাপ উনি টান দিয়া আবু সুফিয়ান ঢোকার আগেই সরায় ফেলাই দিয়েছেন, চাদর সরায় ফেলছেন টান দিয়া। আবু সুফিয়ান বলে এই মেয়ে, বাপ লাগি না, বাপ লাগি না, পারছি না তোরে, তোর ঘরে ঢুকছি, বিছনা করবি, বিছনা বিছাইবি, আর ঘরে ঢুকলাম, বিছানার চাদর সরাইলি কি লেগা বুঝি নাই। উম্মুল মুমিনিন বলে বাবা গো, অবশ্যই বাপ হিসাবে তোমাকে মোহব্বত করি, কিন্তু এই মুহূর্তে যে চাদরটা বিছানা আছে, এই চাদরটা আমার নবীর পছন্দের চাদর, এটা আমার নবীর ব্যবহারের চাদর। আমি আমার নবীর ব্যবহারের পছন্দের চাদরের উপরে কোনো কাফের বাপরে বসতে দিতে পারি না, এজন্য সরাইছি। কারণ বাপ হিসেবে তোমাকে ভালোবাসি ভিন্ন, কিন্তু বাবা তোমার চাইতেও আমার নবীর ভালোবাসা আমার হৃদয়ে আরো অনেক বেশি বড়। কারণ আমি মুমিন, আমি সবচেয়ে বেশি আমার রাসূলকে ভালোবাসি, নবীকে বেশি ভালোবাসি। হযরত ওমর সন্তানকে বলতেছে, এই সন্তান, যুদ্ধের ময়দানে যে আমারে পায়ে গেছিলি, সামনাসামনি হইছি বাপ বেটা বরাবর, বাপ লাগেন তো এর লেগে কিছু কইছি না, তুই পারস না কিছু করতে, কিন্তু জানাস আমি আমার রাসূলকে কত মহব্বত করি।
যদি খালি পাইতাম যুদ্ধের মাঠে তোরে, তুই আমার দেখা ছেড়ে দিছিস, আমি তোরে পাইলে তোর গলা নামায় ফেলতাম। কারণ আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি, তোর চেয়ে বেশি ভালোবাসি। নবীকে মুহাব্বত সর্বোচ্চ। দল করো বিধায় নেতার মুহাব্বত প্রকাশ করো, দল করো বিধায় মার্কার মুহাব্বত প্রকাশ করো। কাদিয়ানীরা যখন তোমার নবীর নবুয়ত ধরে টান দেয়, তখন চুপ থাকো কেন? কেন চুপ থাকো? নবীর ভালোবাসা কেন প্রকাশ করো না? এটা ঈমান, বুঝো না কেন? কিছু কিছু ভালোবাসার অপর নাম ঈমান। তোমার জিন্দেগিতে সবচেয়ে বেশি মুহাব্বতের বস্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি এই দেশের নাগরিক, এই দেশের বাসিন্দা, তুমি মুমিন, এটা মুসলমানের দেশ। তোমার চোখের সামনে তোমার রাসূলকে অপমান তুমি হইতে দিতে পারো না। তুমি মুমিন, ভালোবাসা হবে সর্বোচ্চ। তোমার হৃদয়ে মসজিদের মুহাব্বত হবে সর্বোচ্চ। তোমার ঘরে তুমি যত ভালোবাসো তার চেয়ে বেশি ভালোবাসবা মসজিদ। যদি ভালোবাসো তুমি, তাহলে তোমার নাম মুমিনের লিস্টে আছে। আর যদি মসজিদের ভালোবাসা কম হয়, মসজিদে যাইতে ভাল লাগে না, তাহলে এখনো মুমিন হও নাই। যারা মসজিদকে ভালোবাসে ওয়ালা মুমিন, হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। দুনিয়ার সব জায়গার সাথে প্রেম আছে, মসজিদের লগে কেন তোমার প্রেম নাই? আল্লাহর রাসূল বলেন, ওই মুমিন যার প্রেম মসজিদের সাথে আছে, কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে তার হৃদয়টা মসজিদের লগে ঝুলে থাকে। ময়দানে মাশারে যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে এই মুমিনকে জায়গা দান করবে। বলবে, এখানে থাকো, আমার ছায়ায় দাঁড়ায় থাকো। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। ইবাদতের মুহাব্বত ঈমান। যার হৃদয়ে ইবাদতের মুহাব্বত নাই, তার ঈমান নাই। নামাজের মুহাব্বত নাই, রোজার মাস আসতেছে, মুহাব্বত নাই, ঈমান নাই। মুসলিম পরিচয় চলে, আর রমজান আইলে পেরেশানি করে যে একদিন না খায় কেমনে থাকো। ঈমান না থাকার আলামত। যদি কাফের হয়ে রমজানকে সম্মান করে, মুহাব্বত করে, ঈমান নসিব হয়ে যায়। ইবাদতের মুহাব্বত ঈমান। তো কাফের মারা গেছে, একজন স্বপ্নে দেখি কাফের জান্নাতের ভিতরে ঘুরতেছে। কিরে তুই জান্নাতে কি লেগে? রমজানকে ভালোবাসতাম তাই। আমার বাড়ি ছিল মুসলিম মহল্লায়, মুসলমানরা রোজা রাখতো, আমি কাফের, কিন্তু তারপরেও মুসলিমদের সামনে তাদের রমজানের সম্মানে আমি দিনে কখনো খাইতাম না, না খাইয়া থাকতাম। জেলখানায় আমার সেবক ছিল 3 জন হিন্দু, তার ভেতরে একটা রোজার মাসে খেত না। রমজানে সবাই খাইতো, তো ও খাইতো না, হিন্দু তাও খায় না। জিজ্ঞাইতাম, খাও না কেন? আপনারা খান না, একা একা খাইতে শরম। রোজার একটা কদর তো আছে, আপনাদের লগে ইফতার করুন। রমাদানের মুহাব্বত, ইবাদতের মুহাব্বত, ঈমান। ঈমান। গরিব মানুষ কিন্তু তার ভিতরে হজের মুহাব্বত, এটা ঈমান। ফজরের নামাজ পড়ে কান্দে আর কয়, গো আল্লাহ রিকশা লয়ে বাইরমি করো। তুমি যদি কয়টা হালাল বুঝি দাও, তাহলে চাল কিনা বাড়ি আর সন্তানগুলা খাইবে। তো রব্বে কারীম, ও রব্বুল আলামিন, আমার কিন্তু তোমার বাইতুল্লাহর মুহাব্বত আছে। এ তোমার ঘর মসজিদে বয়ে রইছি, দিলটা কাবায় ঝুলে রইছি। আল্লাহ গো, তুমি যদি আমার মাল দিতা, তাহলে আমিও লাভবাহিক পড়তে পড়তে তোমার ঘরে যাইতাম। এই যে দূর থেকে মুঝে ফিরকত মে রহকর ও মক্কা ইয়াদ আতা হে, দূরে থাকে কিন্তু মক্কা ইয়াদ হয়।
জীবনে কোনোদিন নবীর রওজা দেখে নাই, কিন্তু গরিব মানুষ মাঝে মাঝে চোখ বন্ধ করে কল্পনার জগতে আনে, আখরে যদি আমি রাসূলের রওজায় দাঁড়ায় পড়তে পারতাম, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জিনিসটা কত ভালো হইতো। নবীর মুহাব্বত, হুব্বে মদিনা মিনাল ঈমান, হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। এই মুহাব্বত গুলো লালন পালন করার নাম ঈমান। সুন্নতের মুহাব্বত ঈমান, সুন্নত কি ভালোবাসা ঈমান। এটা খোল লাগায় না, রাসূল নারাজ হইব, এটাকে মাথায় লয়, নবী খুশি হইব। এটাকে পছন্দ করে, নবীর পোশাক তাই। মিনাল ঈমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মরণ পর্যন্ত কখনো বাইতুল্লাহর সাথে দৃষ্টতা না হয়, মরণ পর্যন্ত জীবনে কোনোদিন নবীর একটা সুন্নতের সাথে অবজ্ঞার আচরণ যেন না হয়, মুহাব্বত যেন হয়। এটা ঈমান, তুমি মুসলমান। এই কারণেই নাস্তিক মুরতাদরা যখন সুন্নতকে তিরস্কার করে, যারা ঈমানদার তাদের গায়ে আগুন ধরে যায়, আগুন ধরে যায়। কি কারণে আগুন ধরে রে? ঈমানের কারণে আগুন ধরে। এটার অপর নাম ঈমান। রিজালুল্লাহর মুহাব্বত ঈমান। এই রাত বাজে 11:30 বসে রইছে আলেমের কথা শোনার লাগা, নবী পাই নাই তো আলেমদের কথা শুনবো, এই মুহাব্বত ঈমান। আর আলেম জেলখানায় তুমি তালি মারো, এটা ঈমান না থাকার আলামত, নষ্ট হওয়ার আলামত। আলেমকে ভালোবাসো, মুহাব্বত রিজালুল্লাহর মুহাব্বত ঈমান। এই জাতি আলেমদেরকে ভালোবাসে, কারণ এটা মুসলমানের জাতি, বাঙালি ঈমানদার জাতি, এজন্য আলেমদেরকে ভালোবাসে। আমি এক এলাকায় গেছি, এক বুড়া এসে কয়, এই তোর লেগে আমি 64টা রোজা রাখছি। আমারে বলে, আয় তোরে দেখবো, আমি তোকে দেখবো। আমি বুড়া মানুষ, শহরে যেতে পারি না, তুই আমার এলাকায় আসছস, তোকে দেখতে চাই, তোর জন্য 64টা রোজা রাখছি। আমি দেখুম না তোরে? আমি ভিড় ঠেলে আমি বললাম, সর, আসতে দে, দেখতে না, বুকে আইতে দে। ভিতরে ঈমান আছে, আলেমকে ভালোবাসে, কারণ ভিতরে আলেমের মুহাব্বত ঈমানের কারণে। মুহতারাম হাজিরিন, এই কোয়ালিটি গুলো সব ঈমান। এই কোয়ালিটি গুলো যত ভালো হবে ঈমান তত ভালো হবে, আর এই কোয়ালিটি গুলো যত দুর্বল হবে ঈমান তত দুর্বল হবে। ঈমান দুর্বল বানায় কবরে যাইবা না, দাও দাও করে আগুন ধরে যাবে কবরে। মনে থাকবে তো? মুমিন, ঈমান পরিভাষা, এই পরিভাষাকে হেফাজত করবে। ইসলাম, মুসলিম, ইসলাম পরিভাষা, শুধু পরিভাষা না, ইসলামকে যতন করুন, ইসলামকে ভালোবাসুন। বাসবেন তো ইনশাআল্লাহ? বলেন, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, রমজানের রোজা নষ্ট করব না। ইয়া আল্লাহ, মিথ্যা বলিব না। সুন্নাহকে ভালোবাসবো, আলেমদেরকে ভালোবাসবো, দাওয়াত ও তাবলীগ করব, আলেমদের ইত্তেবা করব। বলুন, আলেম আছে যেখানে আমরা আছি সেখানে। আমি বলবো আলেম আছে যেখানে, আমরা বলবেন আমরা আছি সেখানে। আপনারা বলবেন আলেম আছে যেখানে, জোরে, আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা নাই যেখানে। হাত নামান। ইসলাম, ঈমান, ইয়াদ থাকবে তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আর ইসলামের হাকিকত বুঝে এটাকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। এটার জন্য যেন সর্বোচ্চ ভালোবাসা আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইলাইকা ইয়ারজিউস সালাম
তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন দূর মুসাফির সফর করে হাজিরা দিয়েছে তোমার বান্দাদেরকে ঈমান ইসলামের উপরে কয়েকটা কথা বলেছে, হাত তুলে ওয়াদা করেছে মালিক আল্লাহ তাদের কলিজায় ঈমানের আগুন তুমি জ্বালায়া দাও আল্লাহ। অনেক কুরবানি দিয়ে এই মাহফিল যারা বাস্তবায়ন করেছে তাদের উত্তম জাযা দিয়ে দাও, অর্থায়ন করেছে তাদের মালে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় এই এলাকার যত মুর্দেগান কবর জগতে ঘুমায় রয়েছে, আসার পথে দেখেছি বিশাল কবরস্থান, কত মাইয়িত এই গোরস্থানে ঘুমায় রয়েছে। আল্লাহ অত্র অঞ্চলের হার হার মাইয়িত কি মাগফিরাত দান করো আল্লাহ। যত অসুস্থ রোগী আছে শিফা দাও আল্লাহ। অনেকেই দোয়া চেয়েছে, দোয়ার আশা রাখি সকলের হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও। আমাদের সালাম পেয়ারা নবীর রওজায় পৌঁছাও, মক্কা মদিনা না দেখায় মত দিও না গো আল্লাহ। কত আকাবিরদেরকে হারায় ফেলেছি আল্লাহ, কত ওলি বুজুর্গ এই সিলেটের মাটিতে বিচরণ করতে এই শীত মৌসুমে সব ঝাঁক ধইরা ডাইকা ডাইকা লয়ে গেছো গো আল্লাহ। তাদের জান্নাতের আলিশান মাকাম দিয়ে দাও আল্লাহ। যে সকল মুরব্বীরা বেঁচে আছে তাদের হায়াত বাড়ায় দাও ওগো আল্লাহ। সুন্নতের পাবন জিন্দেগি আমাদের সবাইকে নসিব করো ইয়া আল্লাহ। যাদের পিতামাতা অন্ধকার কবরের বাসিন্দা তাদের মাফ করে দাও, যারা আছে তাদের খেদমত করার তৌফিক দাও রব্বুল আলামিন। জিন্দেগি সুখের সুন্দর বানায় দাও। اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا رب العالمين। জুলম সিতাম থেকে আমাদেরকে বাঁচাও, জিন্দান খানা থেকে মুক্ত করে দাও, হার কেসেমের বরকতের দ্বার খুলে দাও রব্বুল আলামিন। আল্লাহ আলেমদের ইজ্জত সম্মান সম্ভ্রমকে তুমি রক্ষা করো আল্লাহ। মাদারিস গুলাকে কবুল করে নাও, মসজিদ গুলাকে আবাদ করে দাও, খানকা গুলাকে আবাদ করে দাও ইয়া আল্লাহ। আমাদেরকে ইয়া আল্লাহ ইবাদতের লজ্জত তুমি দান করো, কামেল ইমানদার না বানায় কবরের ডাক দিও না। অত্র অঞ্চলের যারা প্রবাসে রয়েছে ইয়া আল্লাহ প্রবাসী যুবকগুলোকে সালামতের জিন্দেগি দাও। যারা প্রবাসে ইয়া আল্লাহ বসবাস করতেছে রব্বুল আলামিন নিজ মাতৃভূমির হক আদায়ের তৌফিক তাদের তুমি দান করো। রিজকে হালালের ভেতরে বরকত দান করো। যত খায়ের যত কল্যাণ সব দাও, অকল্যাণ হতে ধরে ধরে বাঁচাও। অত্র এলাকায় সুন্নতের হাওয়া আল্লাহ তুমি চালু করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মুসাফা করব না, আমার হাতে অপারেশন তো এই জন্য।